গাজীপুর এক সংসদীয় আসনের প্রিয় জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি মোহাম্মদ ইমারাত হুসেইন আরিফ। আমি একজন শিক্ষক। 1989-এর বিশেষ সাধারণ শিক্ষায় উত্তীর্ণ হয়ে আমি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছি। এর মধ্যে ভাওয়াল বদর আলম সরকারি কলেজে দীর্ঘ সময় ছিলাম। পরবর্তী সময় আনন্দমোহন কলেজ থেকে আমি আর্লি রিটায়ার করেছি। চাকরি শেষ হওয়ার 6 বছর আগেই রিটায়ার করেছি। সেটা আমি কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছি, সেগুলো ভালোভাবে দেখাশোনার জন্যই আমি এই কার্যক্রম গ্রহণ করি। আমার বাড়ি গাজীপুর এক সংসদীয় আসনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বরাবো গ্রামে। আমার বাবা একজন কৃষক ছিলেন। 8ম শ্রেণীতে পাশ করার পরই আমি বাড়ি ছেড়ে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে না বলেই একটা গ্রুপের সাথে অনেক দূর চলে গেলাম। পুরো মুক্তিযুদ্ধের পিরিয়ডটাই আমাকে আর ঘরে বেঁধেই রাখা যায় না। আমার বন্ধুবান্ধবরা জানে, তাদেরও সাথে নিয়ে আমি এই কার্যক্রম পরিচালনা করেছি। সবসময়ই দেশের রাজনীতিটা নিয়েই আমার সবসময় একটা আশাবাদ ব্যক্ত করতাম, কিন্তু চরমভাবে আশাহত হয়েছি। আমি একা না, এই দেশের সব মানুষই, আপনি জিজ্ঞেস করেন, সব মানুষ যারা রাজনীতি করেন তারা পর্যন্ত আমার মনে হয় আমাদের দেশের যে পরিস্থিতি, এই দেশ নিয়ে যে ভাবনা মানুষের ছিল, সেটার সামান্য পূরণ হয়নি এবং সবাই একটা বেদনাবোধ বা কষ্টবোধ নিয়েই বসবাস করি আমরা এই দেশে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ফিলিপাইন, এইসব দেশগুলো কিছু বছর আগেও আমাদের চেয়ে অনেক অনুন্নত ছিল। সেই দেশগুলো আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, তারা প্রায় কিছু উন্নত দেশ হয়ে গেছে, অনেকগুলো উন্নত দেশের পর্যায়ে পৌঁছার মতো অবস্থায় রয়েছে। আর আমরা দিন দিন নিচের দিকেই নামছি। অতএব যারা সচেতন, তাদের তো এই দেশ নিয়ে একটা ভাবনা থাকা উচিতই। যারা এই সরকারে এসেছে, কেউ কেউ ভালো, কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা তাদের ছিল না। আবার অনেকে আছে যে দেশে তাদের আসাই উচিত না, তারা এসেছে। তাদের রাজনীতি করারই কথা না, তারা রাজনীতি করেছে। আবার অনেকে আছে যে রাজনীতি সারাদিন রাত করেন, কিন্তু দেশের জন্য চিন্তা না করে তারা নিজেদের চিন্তাটা বেশি করেছে। আরিফ কলেজের পর আমি মিসির আলী খান মেমোরিয়াল কলেজ করেছি আমার গ্রামে, এবং সেখানে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় আছে। এভাবে আমি 16টা স্কুল কলেজ করেছি। এগুলো এই মিসির আলী খান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এই গাজীপুরে এক অঞ্চলের মধ্যে বহু লোক বেকার আছে, বেকার শিক্ষিত লোক। এদের চাকুরিটা, এত ফ্যাক্টরি, এত মিল কলকারখানা, এত অফিস আদালত, এখানে এদের চাকুরি কিন্তু সেইভাবে এদের হয়নি। অতএব এইখানে বেকার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব এটা, যে তাদের একটা অংশ এখানে নিয়োগ করা উচিত। গাজীপুর এক শুধুমাত্র নয়, সারা দেশেরই কিছু সমস্যা আছে, সাধারণ সমস্যা। তার মধ্যে গাজীপুর এক আসনে কিছু সমস্যা খুবই প্রকট, যেমন মাদক সমস্যা। এখানে ভাসমান লোক অনেক আছে, এইখানে আপনার আলগা টাকার লোক অনেক আছে। ফলে এই মাদক সমস্যাটা এখানে প্রকটভাবে গেড়ে বসেছে। মাত্র 15 দিনের মধ্যে ইরানে আপনার মাদক সমস্যার সমাধান হয়ে গেল। কারণ একটা দেশে যদি মাদক প্রবেশ না করতে পারে, তাহলে সেই দেশে আপনার কিভাবে মাদকাসক্তরা মাদক নেবে? মাদকই আসতে পারে না, মাদকটা আসে কিভাবে? স্থলপথে বা নৌপথে বা সমুদ্রপথে, এইভাবেই তো মাদকের চোরাচালানটা হয়। এখন তারা যদি, একটা সরকার এই মাদকাসক্তদের নাম বিভিন্ন সময়ে এসে বিভিন্ন সরকারের আমলে, যে অমুকে মাদক সম্রাট, অমুকে মাদকের ব্যবসা করে, পত্রপত্রিকা বা সাংবাদিকরা এগুলো তুলে ধরেছেন, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কিচ্ছু ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যে কারণে আজকে প্রতিটা মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে আছে যে তার ছেলে অল্প বয়স, তারা বুঝে না, একজনের দ্বারা একজন প্ররোচিত হয়ে মাদকটা নিয়ে বসেই ওই সংসারটা সে একটা জাহান্নাম তুল্য করে ফেলে। অতএব এইটা আমাদের জন্য, গাজীপুরবাসীর জন্য এক বিরাট সমস্যা আমি মনে করি। এবং এই সমস্যা দূর করার কথা বললাম, শুধুমাত্র একটা ভালো সরকার আসলে এবং যোগ্য যদি সরকার প্রধান হয়, তাহলে এই মাদক বন্ধ করাটা এই দেশে কোনো ব্যাপারই না আমি মনে করি। বিশেষ করে এই এমপি নির্বাচনে যারা আসবে, পাশ করে আসবে, তারা যদি উদ্যোগ নেয়, এটা একেবারে তার অঞ্চলে এটা নির্মূল করা সম্ভব।
আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি এবং আমি নির্বাচিত হলে তাই করব। প্রিয় গাজীপুর 1 সংসদীয় আসনের বাসিন্দাবৃন্দ, আমি যদি সংসদ নির্বাচনে জয়লাভ করি তাহলে আমার যে উদ্দেশ্য এবং আমি যে মানসিকতা নিয়ে এই নির্বাচনে দাঁড়িয়েছি সেটা হলো ঘুষ দুর্নীতি, মাদক সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যাদি, রাস্তাঘাট সংস্কার এবং বেকারত্ব, বিশেষ করে গাজীপুর 1 সংসদীয় আসনের বেকারত্ব নিরসনের জন্য আমি কাজ করব ইনশাল্লাহ। আমি গাজীপুর সংসদীয় 1 আসনে যদি নির্বাচিত হই তাহলে সোচ্চার কণ্ঠে যেটা প্রথম বলবো সেটা হলো ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। এই ঘুষ দুর্নীতির জন্য আমরা সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। আমাদের দরিদ্র শ্রেণী জীবনভর দরিদ্রই থাকছে। আমাদের অসহায় মানুষগুলো জীবনভর অসহায়ত্বই তারা প্রকাশ করছে এবং একটা মনের ভিতরে একটা দুঃখ নিয়ে, একটা কষ্ট নিয়ে তাদের জীবন অবসান হচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে। এই ঘুষ দুর্নীতির কারণে আমাদের যুব সমাজ কোনোভাবেই আপনার মানসম্মত জীবনযাপন করতে পারছে না। কেন পারছে না? কারণ এই ঘুষ দুর্নীতি যারাই প্রশাসনে থাকে তাদের চেয়ে আমি বেশি দোষ দেব যারা এই দেশটা চালায়। তারা এই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে দুর্নীতির শিকড়টা গেড়েছে মাটিতে, সেই শিকড়টা আরও শক্তিশালী হচ্ছে। দিন দিন এই দুর্নীতিটা আরও বাড়ছে। ফলে দিন দিন অন্য দেশ, পৃথিবীর যে সব দেশই আপনার দাঁড়িয়ে গেছে, শুধু আফ্রিকার কয়েকটা দেশ বাদ দিয়ে। আমাদের দেশ যে উপরের দিকে উঠবে সেইটা আর হচ্ছে না। আমরাও নিচের দিকে, আফ্রিকান দেশগুলোর দরিদ্র দেশগুলোর মতো আমরাও ক্রমশ নিচের দিকে যাচ্ছি। এটার একমাত্র কারণ আমি মনে করি যে এই ঘুষ দুর্নীতির কারণ। এই ঘুষ দুর্নীতি না থাকলে এই টাকা আমরা দেই, সাধারণ মানুষ দেয়, জনগণ দেয়, ধনীরা দেয়, গরিবরা দেয়, সবাই দেয় এই টাকা যদি সত্যিকার অর্থে বেকার মানুষদেরকে একটা ঋণ দিয়ে, তাদের ভালো কাজ বুঝিয়ে দিয়ে, তাদের হাত থেকে কাজ বুঝে নিয়ে তারাও ভালো চলতে পারতো, এই দেশও উন্নত হতো, আমাদের রপ্তানিও বৃদ্ধি পেত এবং আমাদের দেশ উন্নত হয়ে যেত। আপনার এই ঘুষ দুর্নীতি আমি মনে করি মূল কারণ আমাদের দেশের নিচে দাবার জন্য। এখনও আমি মনে করি অনেকে রাজনীতি করে শুধুমাত্র কিভাবে এই রাষ্ট্রীয় টাকা পয়সা লুটপাট করবে, এইটার জন্য মানুষও মনে করে এইটা। কারণ এমন বদ্ধমূল ধারণা হয়েছে, হয়তো অনেকেই ভালো ধারণা নিয়েই আসছে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে চায় না। তা আমি মনে করি যে এই ঘুষ দুর্নীতিটা দূর করতে পারলে, শিক্ষার ব্যবস্থাটা সুন্দর করতে পারলে এবং প্রশাসনিক যে যার যে কর্ম সেটা যদি নিশ্চিত করতে পারে কোনো সরকার, কিন্তু আমরা বিশ্বাস করি না যে এই জাতীয় সরকার দ্বারা সেটা হবে। যে কারণে আমি নির্বাচন করছি। একটা অঞ্চলে তো আমি একটা উদাহরণ দেখাতে পারবো, সেই উদাহরণ দেখিয়ে তারা অন্য অঞ্চলেও সেটা করতে পারবে। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে সেই উদাহরণ দেখিয়েছি। আমি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছি সেখানে কালিয়াকৈর উপজেলায় 3টা উচ্চ বিদ্যালয় আছে আমার। দেখেন সেখানে শতভাগ পাশ করেছে। বিজ্ঞান বিভাগ থেকে 75% GPA 5 পেয়েছে। তাহলে আমরা যদি পারি তাহলে একটা সরকার সমবেতভাবে এত সব দক্ষ মানুষ নিয়ে কেন তারা পারবে না? কারণ হলো সরিষার ভিতরেই ভূত লুকিয়ে আছে। সরিষা দিয়ে যে আমি ভূত তাড়াবো সেইটা তাড়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত, সৎ মানুষের রাজনীতিতে আসা উচিত। আর সাধারণ মানুষের উচিত পরীক্ষা করিয়া দেখে যারা সৎ মানুষ, যাদের অতীত সৎকর্ম আছে, যারা ভালো কর্ম করেছে, যারা ভালো পথে থেকেছে, সেই দিকে তাদের ভোট দেওয়া উচিত। আমি তো আমার অঞ্চলেই থাকি, মানুষের সাথে মিলেমিশে থাকার জন্যই তো আমার এখানে আসার অভিপ্রায়। আমি তো আসলে সার্বক্ষণিক একজন রাজনীতিবিদ ছিলাম না। রাজনীতি পছন্দ করি, রাজনীতিকে নিয়ে আলোচনা করি, দেশকে ভালোবাসি, দেশ নিয়ে আলোচনা করি এবং আমি চাচ্ছি যে আমি কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি কিনা যে আসলে রাজনীতিকদের এই রকম হওয়া উচিত, যেরকম আমরা ইউরোপ, আমেরিকায় বা জাপানে বা উন্নত দেশগুলোয় দেখি। সেই ধরনের কোনো উদাহরণ সৃষ্টি করার জন্যই আমি আসলে রাজনীতিতে এসেছি এবং আমি মনে করি সেটা আসতে হলে মানুষের সাথে মিলেমিশেই সেটা মানুষকে ভালোবাসতে হবে। মানুষ থেকে দূরে থেকে মানুষকে কখনো ভালোবাসা যায় না। আমি ঢাকা শহরে পড়ে থাকবো আর এইখানে গ্রামের মানুষের রাজনীতি করব, এটা আমি বিশ্বাসও করি না, এটা আমি নিজেও করি না। প্রিয় গাজীপুর 1 আসনের ভোটারবৃন্দ, আপনাদের কাছে আমার একটাই বড় করে কথা থাকবে, সেটা হলো যে সৎ, শিক্ষিত এবং যোগ্য প্রার্থীদের আপনারা ভোট দেবেন,
যাতে আপনাদের ভোটটা সত্যিকার অর্থে জনমানবের জন্য কল্যাণকর হয়, আপনার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর করার জন্য কার্যকর হয়, মাদকমুক্ত একটা সমাজে বসবাস করতে পারেন, দুর্নীতিমুক্ত একটা সমাজে বসবাস করতে পারেন। এটাই আমার ইচ্ছা, এটাই আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব।